নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আজকের এই ভিডিওতে আমরা স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ২ টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা কিছুদিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অর্থাৎ আরপিএফ পোস্টের মধ্যে তোমরা যারা এখানে আবেদন করেছিল রেল পুলিশের জন্য, তোমাদের জন্য একটা গুড নিউজ কিন্তু দেওয়া হয়েছে। তোমাদের এখানে এক্সামের জন্য তোমাদের অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করেছো। ঠিক আছে? তোমাদের অন্যান্য এক্সামগুলো সবগুলি কিন্তু হয়ে গেছে কিন্তু কনস্টেবলের এক্সামটা হয়নি। তো সেইজন্য কনস্টেবলের এক্সামের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেটা সম্পর্কে তোমাদের ডিটেইলস ইনফরমেশন দেব। প্লাস এই ভিডিওতে আমরা একটা সম্পূর্ণ রকম তোমাদের পরীক্ষা ছাড়া রেলওয়ের পোস্টে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের রেলওয়ের মাধ্যমে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। রেলওয়ের অ্যাপ্রেন্টিস যে পোস্টগুলো রয়েছে এগুলি কিন্তু খুবই ভালো রকমের একটা পোস্ট, যেখানে তোমরা অ্যাপ্রেন্টিস হিসেবে এখানে ১ থেকে ২ বৎসর কাজ করার পর তোমাদের কিন্তু একটা রেগুলার ভিত্তিক তোমাদের এখানে করিয়ে নেওয়া হয়। প্লাস এখানে কিন্তু তোমাদের যে জবের যে অপরচুনিটি, এটা কিন্তু খুবই হাই লেভেলের একটা জব অপরচুনিটি থাকে। তারপর তোমাদের এখানে বিভিন্ন রকম ফেসিলিটি কিন্তু এখানে দেওয়া হয়। তো সম্পূর্ণ ডিটেইলসগুলো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো দেখো তোমাদের এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট কল এর মাধ্যমে সম্পূর্ণ রকম নর্থ ইস্ট ফ্রন্টেন রেলওয়ের মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশের মধ্যে কি বলা হয়েছে তোমাদের এখানে দেখাবো। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রেলওয়ের মাধ্যমে আরপিএফ পোস্টের মধ্যে তোমাদের কি কি এখানে নোটিশ দেওয়া হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এখানে বলা হয়েছে তোমাদের। দেখো, এই ডিটেইলসটা সম্পূর্ণভাবে এখানে ভালোভাবে বুঝবে। এটা কিন্তু তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের জন্য নোটিশটা দেওয়া হয়েছে। কম্পিউটার বেসিক টেস্টটা তোমাদের নেওয়া হবে। কোন পোস্ট? কনস্টেবল পোস্ট, অর্থাৎ আরপিএফ কনস্টেবল পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এক্সামিনেশন এবং এক্সামের যে ডেট ২ তারিখ মার্চ ২০২৫ থেকে 20 মার্চ 2025 পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন তোমরা এখানে এক্সামটা কিন্তু দিতে পারবে। এখন এই এক্সামের যে এক্সাক্ট ডেট, অর্থাৎ তোমরা যে পার্টিকুলার মনে করো তুমি এখানে অ্যাপ্লিকেশন করেছো, সেক্ষেত্রে তোমাদের এক্সামের ডেটটা অর্থাৎ তোমার এক্সামের ডেটটা কবে সেটা দেখার জন্য তোমরা অবশ্যই এর যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ তোমরা এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা এখানে আবেদন করেছো বা আমাদের থ্রুতে যারা আবেদন করেছো তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। কনট্যাক্ট করার পর তোমরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা রয়েছে, স্ট্যাটাসটা প্রথমত চেক আউট করতে হবে। স্ট্যাটাসটা যদি তোমাদের অ্যাপ্রুভ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের এখানে জানিয়ে দিই। এখানে কি বলা হয়েছে দেখো, ৪ দিন আগে কিন্তু তোমাদের এক্সামের জন্য তোমাদের এডমিট কার্ড অথবা যে কল লেটার যেটাই রয়েছে বা এক্সাম সিটি তোমরা এখানে দেখতে পারবে। ঠিক আছে? অর্থাৎ তোমরা কিন্তু এখানে কিছুদিন ওয়েট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এই যে তারিখ রয়েছে ২ তারিখ মার্চ ২০২৫ থেকে ২০ মার্চ ২০২৫ এর মধ্যে তোমাদের এক্সাম হবে এবং এর মিনিমাম ৪ থেকে ৫ দিন আগে কিন্তু তোমরা এডমিট কার্ড তোমরা নিজেদের মোবাইল থেকেও প্লাস আমাদের থেকে যারা আবেদন করেছো তোমরা আমাদের থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? এখন তোমাদের আমি দেখাচ্ছি যে তোমরা যারা এখানে বিভিন্ন রকম পোস্টের মধ্যে আবেদন করতে চাইছো যে রেলওয়ের মাধ্যমে, যে এখানে পরীক্ষা ছাড়া কি রিক্রুটমেন্ট নেওয়া হয়। দেখো, পরীক্ষা ছাড়া যে সমস্ত রিক্রুটমেন্ট নেওয়া হয় এগুলির মধ্যে সম্পূর্ণ রকম অ্যাপ্রেন্টিস পোস্ট হয়ে থাকে। অ্যাপ্রেন্টিস পোস্ট কিন্তু তুলনামূলকভাবে অনেক রকম এখানে ভালো একটা পোস্ট অ্যাপ্রেন্টিস যে পোস্টগুলো রয়েছে। কেন ভালো পোস্ট? এখানে তোমাদের সমস্ত রকম ফেসিলিটি কিন্তু পাবে। ঠিক আছে? প্লাস এখানে যে তোমাদের আ আপকামিং যে সমস্ত জব নোটিফিকেশন গুলি আসবে ওইগুলির মধ্যেও তোমাদের অনেক পরিমাণ ছাড় তোমরা পাবে এই এখানে আবেদন করার পর। ঠিক আছে? অর্থাৎ অ্যাপ্রেন্টিস পোস্টের মধ্যে তোমরা ট্রেনিং করানোর পর। এছাড়া এই ট্রেনিং এর মধ্যেও কিন্তু তোমাদের সেলারি কিন্তু দেওয়া হয়। একটা স্টাইপেন্ড অনুযায়ী সেলারি দেওয়া হয়। সেটা অবশ্যই একটু কম হলেও তোমাদের এই জবের ক্ষেত্রে তোমাদের একটা এক্সপেরিয়েন্স প্লাস ট্রেনিং সমস্ত কিছু কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? খুবই ভালো রকমের একটা এখানে পোস্ট। দেখো, অ্যাপ্রেন্টিস এই পোস্টের মধ্যে এখানে কি বলছে ২০২৫-২৬ এর জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে। অ্যাপ্রেন্টিস পোস্টে অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানে ২৪ জানুয়ারি ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তোমরা এই আবেদন করতে পারবে। ঠিক আছে? ভালোভাবে দেখে রাখো, ২৪ জানুয়ারি ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। কি পোস্ট রয়েছে? ওয়ার্কশপের নাম। কোন ওয়ার্কশপের মধ্যে তোমাদের এই পোস্টগুলি থাকবে? যেমন তোমাদের এখানে দেখাচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ দেওয়া হয়েছে। ঠিক আছে? গোপালপুর। এরপর তোমাদের সিঙ্গেল ওয়ার্কশপ দেখা হয়েছে গোপালপুর সেন্টারের মধ্যে। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের সমস্ত যে, যে সমস্ত জায়গায় তোমাদের নিয়োগটা করানো হবে, এটা নর্থ ইস্ট রেলওয়ের মাধ্যমে এটা দেওয়া হয়েছে। ঠিক আছে? নর্থ ইস্ট রেলওয়ের মাধ্যমে। এখন দেখো তোমরা এই বিষয়টা এখানে দেখবে। কোন রেলওয়ের মধ্যে কোন ওয়ার্কশপের মধ্যে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। এখানে টোটাল ৯ টি ওয়ার্কশপের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এই ৯ টি ওয়ার্কশপের মধ্যে টোটাল ১,১০৪ টি পোস্টে নিয়োগটা করানো হবে।
ঠিক আছে? লখনৌ জংশনের মধ্যে এখানে পোস্ট রয়েছে। তারপর গোকুলপুরের মধ্যে পোস্ট রয়েছে। অর্থাৎ যে জায়গা থেকে অ্যাপ্লিকেশন বের করা হয়েছে অর্থাৎ নর্থ ইস্ট ফাউন্টেন রেলওয়ে অর্থাৎ ডিপার্টমেন্টের মধ্যেও কিন্তু এখানে অনেকগুলি জব রয়েছে। ঠিক আছে? ওয়ার্কশপ প্লাস ইউনিটের মধ্যে। ঠিক আছে? এখন দেখো এই পোস্টগুলির মধ্যে তোমাদের এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির মধ্যে এখানে পোস্ট ওয়াইজ অর্থাৎ তোমাদের ইউনিট ওয়াইজ প্লাস এখানে ওয়ার্কশপ ওয়াইজ প্লাস ইউআর এসটি এসসি ওবিসি ওয়াইজ তোমাদের কি কতগুলি পোস্ট হচ্ছে সেটা দেখার জন্য তোমরা প্রথমত এখানে আসবে। এখানে প্রথমত তোমাদের ওয়ার্কশপের নামগুলি দেওয়া হচ্ছে, তোমাদের ট্রেড কোন ট্রেডের মধ্যে তোমরা আবেদন করবে, যেমন ফিটার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, কার্পেন্টার রয়েছে, তারপরে তোমাদের এখানে মেকানিক্স রয়েছে। এই সমস্ত যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে ওইগুলোর মধ্যে ইউআর জন্য কতগুলি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস এর জন্য কতগুলি ভ্যাকেন্সি, এসসিদের জন্য কতগুলি, এসটিদের জন্য কতগুলি, ওবিসিদের জন্য কতগুলি, টোটাল কতগুলি পোস্ট রয়েছে। ট্রেনিং পিরিয়ডটা এখানে 1 ইয়ার্স রাখা হয়েছে। ঠিক আছে? এই সবগুলি ডিটেইলস তোমরা এইখান থেকে দেখতে পারবে। এখানে যেমন তোমাদের এখানে সেকেন্ড এখানে ওয়ার্কশপ রয়েছে। ঠিক আছে? সেকেন্ড ওয়ার্কশপ রয়েছে। এভাবে কিন্তু তোমরা আমি ডিটেইলসটা একটু এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে দেখে নাও কোন, কোন জায়গায় তোমাদের এখানে ওয়ার্কশপগুলি থাকবে এবং কোন, কোন পোস্টে সব পোস্টের মধ্যে কিন্তু তোমাদের ওয়ার্কশপগুলি এখানে থাকছে না। ঠিক আছে? তো ওই বিষয়টাও কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো টোটাল পোস্টের কথা বললে এখানে ১,১০৪ টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে? এখন দেখো তোমাদের এখানে এজ লিমিট এবং তোমাদের যে কোয়ালিফিকেশনগুলি রাখবে এইগুলি সম্পর্কে বলছি। দেখো এই বিষয়গুলি তোমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবে। এজ লিমিটটা তোমাদের অবশ্যই এখানে ১৫ বছর থেকে যারা 24 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে ছাড় পাবে। ৪ নাম্বার বলা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন অনলি ফর তোমাদের মাধ্যমিক পাস আউট করা থাকতে হবে। সেক্ষেত্রে তোমাদের 50% মার্ক অবশ্যই লাগবে। মাধ্যমিক পাসিং আউটের মধ্যে যদি তোমাদের এখানে 50% মার্ক থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এর সাথে অবশ্যই তোমাদের আইটিআই ম্যান্ডেটরি রয়েছে। আইটিআইটা যদি তোমাদের এখানে মেকানিক্যাল বা ফিটার থেকে করা থাকে বা যেই জায়গায় থেকে তোমরা এখানে করো না কেন, এখানে যে পোস্টগুলো হচ্ছে ওই পোস্ট অ্যাকর্ডিং যদি তোমাদের আইটিআই ট্রেডটা করা থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ঠিক আছে? তো তাহলে তোমাদের এখানে কি লাগছে দেখো, আইটিআই তোমাদের মাস্ট বি লাগবে। আইটিআই এর সাথে তোমাদের এখানে মাধ্যমিকে তোমাদের 50% মার্ক থাকতে হবে। সেক্ষেত্রে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এখানে সিলেকশনের যে প্রসেসটা, এখানে সিলেকশনের প্রসেসটা সম্পূর্ণ মেরিট ভিত্তিক। অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের যে মার্ক রয়েছে, মাধ্যমিকের মার্ক এবং আইটিআই এর মার্ক এই ২ টার মার্কের উপর ডিপেন্ড করে তোমাদের সিলেকশনটা করানো হবে। সিলেকশনের পর ডাইরেক্টলি তোমাদের এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের কল দেওয়া হবে। তারপর তোমরা এখানে মেডিকেল এক্সামিনেশন দেবে। ঠিক আছে? প্রসেসিং ফিসের কথা বলে শুধুমাত্র ৳১০০ ফিস প্রয়োজন পড়বে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। সেক্ষেত্রে এসটি, এসসি এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে পিডব্লিউডি বা ওমেন্স ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কোনো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ রকম তোমাদের এখানে www.ner.indianrailway.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে ২৪ তারিখ। এখানে ২৩ তারিখ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবে যে তোমাদের অবশ্যই মাধ্যমিকের পার্সেন্টেজটা 50% অবশ্যই লাগবে। ঠিক আছে? মাধ্যমিকের পার্সেন্টেজটা 50% লাগবে এবং আইটিআই অবশ্যই তোমাদের করা থাকতে হবে। রিলেটেড যে তোমাদের ট্রেডটা রয়েছে ওই ট্রেডের মধ্যে। তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে বলে দিয়েছি প্রথমত যে এখানে মোড অফ সিলেকশনটা সম্পূর্ণ রকম তোমাদের যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ যে অ্যাক্ট রয়েছে ওই অ্যাক্ট অনুযায়ী তোমাদের হবে। অর্থাৎ মেরিট ভিত্তিক হবে। যেমন তোমাদের এখানে মাধ্যমিকের মার্কসের উপর ডিপেন্ড করে এবং আইটিআই এর মার্কস এই দুটোটার মার্কসকে কম্বাইন করে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করানো হবে। এরপর দেখো তোমাদের শুধুমাত্র যারাই সিলেকশন হবে তোমাদের কিন্তু ইমেইলের মাধ্যমে প্লাস এখানে কল করে কিন্তু তোমাদের এখানে জানানো হবে সমস্ত ডিটেইলসগুলি। ঠিক আছে? এর জন্য হয়তোবা কোনো রকম এখানে লিস্ট নাও দিতে পারে। আবার কখনো, কখনো রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেও লিস্ট দিয়ে দেবে। তো অফিসিয়াল ওয়েবসাইট লিংকও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। ঠিক আছে? ট্রেনিং এবং স্টাইপেন্ড। দেখো ট্রেনিংটা কিন্তু 1 ইয়ার্স তোমাদের ট্রেনিং থাকবে। এখন তোমরা অনেকে ভাবতে পারো যে 1 ইয়ার্স পর কিন্তু তোমাদের এখানে বের করে দেওয়া হবে কিনা। এটা কিন্তু অ্যাবসোলিউটলি রং অ্যান্সার। তোমাদের ট্রেনিংটা তোমাদের 1 ইয়ার্স থাকলেও তোমাদের কিন্তু অপরচুনিটি তো কিন্তু তোমাদের এখানে মিস থাকবে না। তোমাদের বিভিন্ন রকম অপরচুনিটি কিন্তু থাকবে। যে এমন নয় যে তোমাদের ট্রেনিংটা 1 ইয়ার্স করানো হয়েছে এরপর তোমাদের এখানে বের করে দেওয়া হবে। এমন নয়। তোমাদের এখান থেকে তোমাদের অন্য একটা জায়গায় তোমাদের এখানে পোস্টিং দিয়ে দিতে পারে। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের এখানে চলে। অ্যাপ্রেন্টিসের মধ্যে আমরা কিন্তু এখানে অনেকদিন ধরে বিভিন্ন রকমের পোস্ট আমরা এখানে এনালাইসিস করে আমরা দেখেছি যে কখনো কিন্তু দেখা যায়নি যে তোমাদের এখানে বের করে দেওয়া হয়েছে। এমন কিন্তু কখনো কিন্তু হয়নি।
ঠিক আছে? প্লাস অ্যাপ্রেন্টিসের মধ্যে আবেদন করলে এখানে বেনিফিটস কিন্তু অনেক রকমের বেনিফিটস রয়েছে। অ্যাপ্রেন্টিস চলাকালীন তোমাদের এখানে ৭ থেকে, ঠিক আছে? আমি এখানে বলে দিই ৭ থেকে কিন্তু তোমাদের এখানে ৳৮,০০০ মতো তোমাদের এখানে স্টাইপেন্ড অনুযায়ী তোমরা পার মান্থ কিন্তু তোমরা পাবে। ঠিক আছে? এর মধ্যে কিন্তু তোমাদের এখানে মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু এখানে থাকতে পারে। ঠিক আছে? এগুলি কিন্তু তোমাদের নরমালি রেলওয়ে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট যে 1961 এর বেসিকে কিন্তু তোমাদের এখানে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলি তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। যারা আবেদন করবে তোমরা অবশ্যই এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে বলে দিই ডাইরেক্টলি কিন্তু তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা এখানে প্রথমত রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে? রেজিস্টার অপশন এখানে রয়েছে। রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমরা ডাইরেক্টলি এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করো। প্রথমত রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন পর তোমরা এখানে লগইন করবে। ঠিক আছে? লগইন করে সম্পূর্ণ ডিটেইলসগুলো দেখতে পারবে। আর নোটিফিকেশন যারা ডাউনলোড করতে চাও তোমরা ডাইরেক্টলি এখানে উপরে এখানে দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন সেকশন রয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন সেকশন। তোমরা এই জায়গায় তোমরা ক্লিক করে নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের আমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিও দিয়ে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।